সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুর চরণে প্রণাম নিবেদন করি। তো আজকে আমরা ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছি। তো আমরা কাল পড়েছি 6 নম্বর শ্লোক, আজ আমাদের 7 নম্বর শ্লোক। তো আজ 6 নম্বর শ্লোক লিঙ্ক করে নিই। সবে পুংসাং পরধর্ম যত ভক্তি অযক্ষজে অহেতুক অপ্রতিহতা যাত্ম প্রসিদতে, অর্থাৎ কিনা অহেতুক অপ্রতিহতা কিনা কার প্রতি ভক্তি? ভগবান কৃষ্ণের প্রতি। প্রশ্ন ছিল জগতের শ্রেয় কি? কেবলমাত্র ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি করা, সেটাই হচ্ছে জগতের মঙ্গল বা শ্রেয়। এবং এই ভক্তি কোথা থেকে শিখব? আজ শ্লোকে তার উত্তর। 7 নম্বর শ্লোক, বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রিয়জিতা জনতাশ বৈরাগ্যম জ্ঞান চ অহেতুকম যদ অহেতুকম, অর্থাৎ এখানেও আছে যদ অহেতুকম, মানে কোনো প্রকার হেতু না থাকা। তো এখানে সেই ভক্তি কোথায় শিখব না, এখানে বলছেন সেই ভক্তি শাস্ত্র থেকে। ভক্তির সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং সেই জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত আছে। জ্ঞান কোথা থেকে আসবে না, শাস্ত্র থেকে। এখানে বলছে শুদ্ধ জ্ঞানের উদয় হবে শাস্ত্র থেকে। তো শাস্ত্রে অনেক আছে, কর্মকাণ্ড আছে, তারপর বিভিন্ন জ্ঞানকাণ্ড, অনেক কাণ্ড আছে, কিন্তু থাকলেও কেবলমাত্র ভক্তি যোগ অবলম্বন করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের প্রতি। আজ বাসুদেব ভগবতী, অর্থাৎ বাসুদেব। তো এখানে বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রিয়জিত, কেবল কার প্রতি ভক্তি না ভক্তি করবেন? কেবলমাত্র বাসুদেব। এখানে এমন না যে অনেকের নাম রাধা থাকতে পারে, তার স্বামী কৃষ্ণ, না, কেবলমাত্র বসুদেবের পুত্র বাসুদেবকেই ভক্তি করতে হবে, বসুদেবের পুত্র। তাহলে কি হবে? জনতাস বৈরাগ্যম জ্ঞানঞ্চ অহেতুকম, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই জগতের প্রতি বৈরাগ্য আসবে, হৃদয় থেকে বৈরাগ্য আসবে। জোর করে আনতে হবে না, জোর করে মাছ মাংস ছাড়াতে হবে না, জোর করে নেশা ভান ছাড়াতে হবে না, জোর করে দুষ্কর্ম ছাড়াতে হবে না, অটোমেটিক আসবে। যখনই আপনি কিনা ভক্তি করে ভগবানের প্রতি, যখনই আপনি হরিনাম করবেন, যখনই আপনি গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, তখন আপনার হৃদয়ে সেই জড় জগতের প্রতি বৈরাগ্য আসবে। তখন আপনি এই যে মাছ মাংসের প্রতি আসক্ত অটোমেটিক চলে যাবে। লোকে তো বলে যে সব করতে পারবো, মাছ মাংস ছাড়তে পারবো না, কিছুতেই না। সেটার ওষুধ। কারণ যদি গীতা পড়েন, ভাগবতম পড়েন, হরিনাম করেন, দেখেন করে ফল পাচ্ছেন কিনা। আপনাকে ছাড়তে হবে না জোর করে, অটোমেটিক চলে যাবে সব কিছু, বৈরাগ্য আসবে। তখন আর ওগুলো রুচবে না, তখন নিজেরই মনে হবে যে এগুলো আমি খেয়েছি, এগুলো কি মানে এত খারাপ নোংরা জিনিস, এগুলো আমি গ্রহণ করেছি, এগুলো আমার নিজের একটা আসবে। আপনি দেখুন, ট্রাই করুন। তো সেই জগতের পরম মঙ্গল কিসে হবে, শ্রেয় কি? সে ভগবানের বসুদেবের পুত্র বাসুদেবের প্রতি ভক্তি করা। সেই ভক্তি কোথা থেকে শিখব? শাস্ত্র থেকে। শাস্ত্রে পড়ে কিনা কেবলমাত্র ভক্তিযোগ অবলম্বন করে, তাহলে এই জড়জগতের প্রতি আসক্তি কম এবং বৈরাগ্যের উদয় হবে। তখন সেই ভগবানকে লাভ হতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।